সুপ্রভাত। আজ 24শে নভেম্বর 1931 খ্রিস্টাব্দের আজকের দিনে বিখ্যাত বাঙালি চলচ্চিত্র অভিনেতা রবি ঘোষ কোচবিহারে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার আসল নাম রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার, কিন্তু তিনি রবি ঘোষ নামেই সুপরিচিত। তার শৈশব এবং কৈশোরের বেশ কিছু বছর কাটে কোচবিহারে। তিনি কোচবিহারের জেনকিন্স স্কুলে পড়াশোনা করতেন এবং 1947 খ্রিস্টাব্দে কলকাতায় চলে আসেন ও কলকাতা সাউথ সুবর্ধন মেন স্কুলে ভর্তি হন। সেখান থেকেই 1949 খ্রিস্টাব্দে ম্যাট্রিক পাশ করে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং আশুতোষ কলেজের নৈশ বিভাগে ভর্তি হন। কলেজের ব্যায়ামাগারে তিনি নিয়মিত ব্যায়াম করতেন এবং কলেজের ছাদে নাটকের মহড়া দিতেন। তিনি 1953 থেকে 1959 খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতা ব্যান্সাল কোর্টে কেরানির কাজ করতেন এবং পাশাপাশি নাট্যচর্চা করতেন। তার পিতার মৃত্যুর কারণে তখন তিনি অশৌচ পালন করছিলেন। সে অবস্থায় উৎপল দত্ত পরিচালিত এলিরজির নিবেদিত অঙ্গার নাটকের প্রথম মঞ্চে তিনি প্রথম অভিনয় করেন। বলা বাহুল্য, নাটকের একজন সংবাদপত্র বিক্রেতার চরিত্রে তার অভিনয় দর্শকদের মন জয় করেছিল। তিনি সমালোচকদের কাছ থেকে প্রশংসা লাভ করেন, যা তাকে চলচ্চিত্র জগতে প্রবেশ করতে সাহায্য করেছিল এবং যার জন্য পরবর্তীকালে তিনি শ্রেষ্ঠ মঞ্চাভিনেতা পুরস্কার অর্থাৎ উল্টোরথ পুরস্কার অর্জন করেন। তিনি তার অভিনেতা বন্ধু সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিচালিত ঘটক বিদায় নাটকে অভিনয় করেন। নাটকটি স্টার থিয়েটারে প্রায় 500 রাত্রি মঞ্চস্থ হয়েছিল। অঙ্গা নাটকে তার অভিনয় দেখে চলচ্চিত্র পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় কিছুক্ষণ ছায়াছবিতে এবং তপন সিংহ হাঁসুলি বাঁকের উপকথা ছায়াছবিতে তাকে দিয়ে অভিনয় করানোর জন্য তলব করেন। এর পরেই তিনি সত্যজিৎ রায়ের প্রস্তাব পান অভিযান চলচ্চিত্রের জন্য। থিয়েটার এবং চলচ্চিত্র দুটো মাধ্যমের তফাৎ বুঝেই তিনি একের পরে এক বাংলা ছায়াছবির চরিত্রাভিনেতা হয়ে ওঠেন। তিনি উৎপল দত্ত, ঋষিকেশ মুখোপাধ্যায়, মৃণাল সেন, তরুণ মজুমদার, দীনেন গুপ্ত, অসিত সেন, গৌতম ঘোষ, সন্দীপ রায়, রাজা মিত্র, অঞ্জন চৌধুরী প্রমুখ বহু বিশিষ্ট পরিচালকদের সাথে কাজ করেছেন এবং বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে ভূয়সী প্রশংসা অর্জন করেছেন। সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে তিনি নিয়মিত অভিনয় করেছেন এবং 1968 খ্রিস্টাব্দে গুপি গাইন বাঘা বাইন ছায়াছবিতে বাঘা চরিত্রে তার অভিনয় চলচ্চিত্র জগতের একটি মাইল ফলক। এছাড়া সত্যজিৎ রায় পরিচালিত 1970 খ্রিস্টাব্দে অরণ্যের দিনরাত্রি, 1980 খ্রিস্টাব্দে হীরক রাজার দেশে, সন্দীপ রায় পরিচালিত 1991 খ্রিস্টাব্দে গুপি বাঘা ফিরে এলো, গৌতম ঘোষ পরিচালিত 1993 খ্রিস্টাব্দে পদ্মা নদীর মাঝি এবং তপন সিংহ পরিচালিত গল্প হলেও সত্যি সহ অনেক উপমহাদেশ খ্যাত ছায়াছবিতে তার অভিনয় দর্শকের কাছে আজও সমাদৃত। 1974 খ্রিস্টাব্দের 26শে জুলাই মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি সাধু যুধিষ্ঠিরের কর্চার তিনি একলব্য ছদ্মনামে পরিচালনা করেন। 35 মিনিটের সাদা কালো চলচ্চিত্রটিতে উত্তম কুমার, উর্মিলা ভট্টাচার্য এবং তিনি প্রধান চরিত্রগুলিতে অভিনয় করেছিলেন এবং 14 সেপ্টেম্বর 1976 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি নিধিরাম সর্দার এর তিনিই পরিচালনা করেন। ছায়াছবিটির বিষয়বস্তু একটি চোরের গল্প। একটি চোর অসৎ ব্যক্তিদের কাছ থেকে চুরি করে গরিবদের মধ্যে সেই অর্থ বিতরণ করতেন। চলচ্চিত্রটিতে উত্তম কুমার, উৎপল দত্ত, অপর্ণা সেন, তরুণ কুমার তিনি এবং অনেক বিশিষ্ট অভিনেতা অভিনয় করেছেন। তিনি
গুপি গাইন বাঘা বাইনের জন্য রাষ্ট্রপতি পুরস্কার অর্জন করেন এবং 1970 খ্রিস্টাব্দে তিনি গুপি বাঘা বাইনের ছবির মুখ্য চরিত্র হিসাবে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন। গুপি বাঘা ফিরে এলো ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পান। নয়নতারা ছায়াছবির জন্য আনন্দলোক পুরস্কার অর্জন করেছেন। তিনি 1997 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে বিশিষ্ট চরিত্রাভিনেতা বাঘাকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।